আমি ছোটবেলা থেকে দেখছি যে লাঠিবাড়ি খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এদের একটা প্রচুর সবাইকে যে মেয়ে ছেলে সবাই আসছে, গ্রামের সব মেয়ে কিন্তু বের হয়ে আসছে। তাহলে এইরকম অনুষ্ঠানের যদি ধারাবাহিকতা থাকে, আজকে যুব সম্প্রদায় যেমন খেলাধুলা নাই, ইনডোর প্রোগ্রামে দিকে ধাবিত হয়েছে, অনলাইন জগতে চলে গেছে। আজকে যদি এই আউটডোরে খেলা, এই সাংস্কৃতিক গুলো যদি থাকে, চলমান থাকে, তাহলে যুব সম্প্রদায় মোবাইল থেকে বিরত থাকবে। অনেক ভালো লাগছে। এটা গ্রামগঞ্জের ঐতিহাসিক একটা খেলা, অনেক পুরাতন খেলা, যেটা এক পর্যায়ে গ্রামগঞ্জ থেকে হারিয়ে গিয়েছিল। খেলাটা দেখে অনেক ভালো লাগছে। এই জন্যই যাতে সবার দোয়া যাতে আমার নাতি যাতে অনেক বিশাল যাতে বড় যাতে খেলার হতে পারে। এই লাঠিবাড়ি খেলা দেখতে আমার অনেক ভালো লেগেছে। আমি মহিলা গ্রাম থেকে এসেছি। ওই লাঠিবাড়ি খেলা অনেক সুন্দর হয়েছে। প্রতি বছরেই খুব ভালো লাগে এই খেলা, খুব ভালো হচ্ছে খেলা দেখলাম, খেলা দেখে ভালোই লাগলো আর ভালোভাবে দেখলাম। গ্রাম বাংলার শত বছরের যে ঐতিহ্য এই লাঠিবাড়ি খেলা, আমি চাই গ্রাম থেকে শহর পর্যন্ত যেন এটা বিস্তীর্ণ থাকে এবং আপনাদের মাধ্যম দিয়ে যেন এটা সবাই জানতে পারে। এই ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলায় যে আনন্দ উপভোগ করতে পারছি, আমি বলতে চাই যে এই খেলাধুলার মধ্য দিয়েই আমাদের যুব সমাজকে নেশাদ্রব্যর মধ্য থেকে আমি সরিয়ে আনতে চাই, বা আমরা সবাই সরিয়ে আনতে চাই। ঈদুল ফিতর, ঈদুল আজহায়, গ্রাম মেলায় এই খেলাটা অনুষ্ঠিত হয়। এটা গ্রাম মেলায় জনগণ এগুলো দেখে এবং খুব আনন্দ উপভোগ করে। ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা, এটা দেখে আমাদের মাঝে ভালো লাগছে। এটা তো তার মানে হারানোর দিকে চলে গেছে। আমাদের এই গ্রামের মানুষজন যে বা জনগণ, সাধারণ জনগণ এগুলা আয়োজন করছে। আয়োজন করার জন্য আমাদের যে এটা ফিরে আসছে, এই জন্য আমাদের অনেক ভালো লাগছে। আরো খেলো, আরো আশা করি আরো জীবনে আরো খেলবো, থাকবো। এই সিদ্ধিনগর পুরোবার আমার ছোট্ট একটা গ্রামের ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা, যেটা খেলাটা বিলুপ্তর পথে। আমরা চেষ্টা করি যে এই প্রতি বছর আমরা সংক্ষিপ্ত আকারে হলেও এই খেলাটা পরিচালনা করি। আমি নিজে মূলত একজন লাঠি খেলোয়াড়। এখন সেই দিক থেকে আমাদের এখানে অনেক ছেলেপেলে আছে যারা যুব সমাজের, তারা লাঠি খেলাকে অত্যন্ত ভালোবাসে। এই খেলাটা প্রায় বিলুপ্তির দিকেই, কিন্তু আমরা চাচ্ছিলাম যে সিদ্ধিনগর পূর্বপাড়ার পক্ষ থেকে আমরা নিয়মিতভাবে প্রতি বছর আমরা এভাবে যুব সমাজের পক্ষ থেকে আমরা এখানে খেলা আয়োজন করব। এই লাঠি খেলা নিয়ে উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করে, তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে সরকারের পৃষ্ঠপোষকতা এদেরকে উৎসাহিত করলে আগামী দিনে খেলা বাংলাদেশের মানুষ তো বাংলাদেশের ঐতিহ্যকে ধরে রাখার জন্য, এই খেলাটিকে ধরে রাখার জন্য আমি সরকারের প্রতি বিনীত অনুরোধ করছি। এটা একটা বিরল ঘটনা, এই এলাকায় নয়, এর আগে আর এখানে এমন কিছু বা অন্য জায়গায় আমরা দেখিনি এত সুন্দর লাঠি খেলার আমি যখন ছোট ছিলাম তখন গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আগে লাঠি খেলার চালু ছিল। আজ থেকে অনেক বছর আগের কথা। আজকে আমি এইটা দেখে অভিভূত হয়েছি, আনন্দে আপ্লুত হয়েছি।